যদি ধরা যায় শতকরা কয়জনে, যদি ধরা যায় ভাই কে কেউ জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, যে নামাজ, কোন দোয়া, কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না যদি পবিত্রতা অর্জন না করে। যদি পবিত্রতা হাসিল না করে তাহলে কোন ধরনের ইবাদত, কোন ধরনের আমল তার হাসিল হবে না। এখন সমাজের মধ্যে শতকরা কয়জনে ওযু করা জানে? ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়, নামাজ কি করলে সুজদা দেওয়া লাগে, সমাজের মধ্যে কয়জনের? নাম তো সবাই মুসলমান, নাম তো সবই মুসলমান। দেখবেন অহরহ যুবকরা মানে সময় টাইম পাস করতেছে মোবাইল টিপে, কিন্তু মসজিদে আসার কথা কইলে, 3 দিনের জামাতের কথা কইলে যে 3 দিনের নেশাবে যাও, কোনো সময় নাই। আবার কলেমা ধরুন গা, শুদ্ধ নাই, কলেমা ধরলে কিন্তু শুদ্ধ নাই। কলেমা ধরা এই বাচ্চাদের কথা বাদ দেন, আপনারা যারা আছেন এই জায়গায় উপস্থিত, আপনারা কোন এই যে নিজের বোনের জন্য, নিজের ভাস্তির জন্য, নিজের মেয়ার জন্য, নিজের ভাগ্নের জন্য যে পোলা দেখার জন্য আপনারা যান, যে সময় ডাক দিয়ে আনা হয়, যে প্রথমেই তো আপনারা ধরেন যে কলেমাটা কোন, শতকরা কয়জনে পারে? কয়জনে পারে গো কলেমা? শতকরা কয়জনে পারে? ওই যে লোকে যে কানাকানি করে, কয় ডর করতেছে গো, কয় যে ভয়ে কবার পাইতেছে না, কয় সর পাইতেছে। আরে ভাই কলেমা পড়বো, শরমের কি কথা, ভয়ের কি কথা? তার মানে জানে না, তার মানে কি জানে না। আর যে লিখি কলেমা আই না জানে, তার সাথে আপনি যদি মুসলমান, আপনার সাথে কিসের আত্মীয়তা আমার বোঝা? যেটা ইসলামের মূল খুঁটি, যেটা শিফা। একটা ছেলে 18-21 বছর বয়স হওয়ার পরেও যদি কলেমা না জানে, তার সাথে আপনার কোন আত্মীয়তা, কোন শরীয়তে, কোন বিধানে দিছে যে আপনি মুসলমান হইয়া তার সাথে আত্মীয়তা করেন? আছে কি? তালাশ করে পাবেন না। তাইলে আরেকটা আমরা কথা বানাইছি বক্তব্যের মধ্যে, খালি মেয়ে মানুষ যাবো, বিলকুল ছেলে মানুষ যা, এরকম আমাদের সমাজে যে হারাম, যার জন্য মুসিবত খারাপ হয়। কলেমায় শাহাদাত পড়তে পারে না, কলেমা তয়্যিবা পড়তে পারে না, ওযু নামাজ তো বহুত দূরের কথা। এগুলা দায়ী কারা? এগুলা দায়ী হইলাম আমরা মুরব্বীরা, আমরা মুরব্বীরা যারা গুরুত্ব দিই না। এই জন্য সমাজ যদি আমরা পাল্টাইতে চাই, সমাজের মধ্যে যদি আল্লাহর রহমত, আল্লাহর নজর, যদি দয়ার রহমতের নজর যদি আমাদের দিকে আনতে চাই, আমরা বদলানি লাগবো সমাজকে। আমরা কি করা লাগবো? বদলানি লাগবো, চেষ্টা করা লাগবো। পার্থক্যটা হলো, দেখেন ওই জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, সাহাবারা যে কথাটা বলেছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, বর্ণনা করতেন, আলোচনা করতেন, সাহাবারা বলতো ক্বালু, ওনারা বলতেন সামি'না ওয়া আতাইনা, যে আমরা শুনেছি এবং এর মধ্যে আমরা ইতাআত করব, 100% আমরা আমল করব। আর যারা মুনাফিক, তারা শুনতে কি বলতে জানেন? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু মানব না। সাহাবারা বলতেন সামি'না ওয়া আতাইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছে 100% আমরা আমল করব। আর মুনাফিকরা বলতো সামি'না ওয়া আসাইনা, যা কিছু বলেছে আমরা সব কিছু শুনবো, কিন্তু ওয়া আসাইনা, কোনো কিছুই আমরা মানবো না, আমরা আমল করব না। আমরা কোন জায়গার মধ্যে পড়ছি এখন? আমরা মুনাফিকের মধ্যে পড়ছি। সব শুনি আমরা, কিন্তু আমল নাই, কিন্তু আমল নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বদলানি রাখবো। মুসিবত, এগুলো মুসিবত তো কোনো কিছুই না। আপনি প্র্যাকটিক্যাল যদি সাহাবাদের, যদি এক এক নবীদের মুসিবতের ওয়াকিয়া ঘটনা আপনারা শুনেন, আচরিত হবেন। সাধারণত ধরে নেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের কোনো বিবাহ হয় নাই, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কুদরতে ওনাকে গর্ভবতী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। তার ঘরে জন্ম হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। তা সমাজের মধ্যে আজকের ডেটে এই সময় যদি কোনো একজন মহিলা গর্ভবতী হয়, অবিবাহিত মহিলা, তাহলে সমাজে কোন নজরে তাকে দেখবো? আর মিডিয়ায়, নিউজে, চ্যানেলে, রাষ্ট্রীয় চ্যানেল পর্যন্ত গাওয়ার বাচ্চার থেকে নিয়ে সারা পৃথিবী জুড়ে কিরকম আলোড়ন সৃষ্টি করতে, অনুতপ্ত করেন, এহসাস করেন। ওই সময় মরিয়ম আলাইহিস সালামের যে গর্ভবতী হলো আল্লাহ তাবারক তাআলার কুদরতে, অবিবাহিত নবীর বংশের মানুষ,
তাহলে তার ওই সময় কি মুসিবত হইতে পারে চিন্তা করে, কি মুসিবত হইতে পারে। লাস্টে তো বলছে আমি মরে যাবো, আমি নিজেই মরবো, আকাঙ্ক্ষা করছিল। এটা জায়েজ নাই, কিন্তু মুসিবতের জন্য এটা আকাঙ্ক্ষা করেছে। মানুষের লানতা নিয়ে, কিন্তু সেই মুসিবত আসার পরে এই মুসিবতটা যে সময় সহ্য করলো, ধৈর্য ধারণ করলো, মুসিবতটাকে কবুল করলো, মুসিবতের সাথে মোলাকাত করলো, মানুষের কথা সব কিছু বরদাস্ত করলো, আল্লাহ তাবারাক তাআলা তার ঘরের থেকে শ্রেষ্ঠ নবী সৃষ্টি করে দিল। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী হলো 4 জন, তার মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এমন তো অবস্থায় আল্লাহ তাবারাক তাআলা ওনাকে দুনিয়াতে আনলেন। তাহলে ওই মরিয়ম আলাইহিস সালামের থেকে মুসিবত, কষ্ট, মানুষের লানতান আমাদের কিন্তু বেশি না। বেশি কি গো? বেশি না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জামানার মধ্যে আমরা তো কয়েকটা নবীর নাম জানি, 1,24,000 কম বেশ নবী আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছেন। আমরা কয়েকটা নবীর নাম জানি, বাকি তো জানি না। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের মধ্যে নাই? আপনি কি সত্য নবী না? তাই এত কষ্ট, এত মুসিবত আমাদেরকে দেওয়া হইতেছে, আল্লাহ তাবারাক তাআলার দয়া করছো। মাতা নাসরুল্লাহ, কোন সময় আল্লাহর দয়া আবু মায়ুস হয়ে বলেছিল, আল্লাহর কি দয়া নাই, মায়া নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিল, এ সাহাবারা, তুমি করতে এই মুসিবত কোনো মুসিবতই না। আগের জামানায় নবী এরকম গেছে, তার ওই নবীর উম্মতেরা নবীকে ধরে এনে করাত দিয়ে এইভাবে ফালতো, এইভাবে কাটছে, তাদেরকে পাথর মারে শেষ করা হয়েছে, তাদেরকে চুলির মধ্যে লটকানি হয়েছে। এত মুসিবত আসার পরেও তারা কিন্তু এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ 1 ইঞ্চি তাদেরকে সরাইতে পারে না। সুবহানাল্লাহ। কোন একজন নবীকে এবং নবীদেরকে যারা ইত্তিবা করে, যারা মানে, যারা নবীদের সুন্নতি তরিকা মোতাবেক চলে, এত শাস্তি দেওয়ার পরেও তাদেরকে 1 ইঞ্চ ঈমান এদিক সেদিক করতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মুসিবত তো কোনো মুসিবতই না, কোনো মুসিবতই না। তো আমি বলতে চাইছিলাম যে প্রাইমারি যেগুলি আমাদের করণীয়, প্রাইমারি একবারে ছোট্ট লেভেলের, কমসে কম এগুলা আমরা ঠিক করি, এটা আমরা ঠিক করি। আত-তুহুর শাতরুল ঈমান আমরা বলে থাকি যে পবিত্রতা ঈমানের একটা অঙ্গ, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। এই পবিত্রতা, একজন মানুষ যদি পবিত্রতা হাসিল করে থাকতে পারে, এই পবিত্র অবস্থায় সে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাবারাক তাআলা বিনা হিসাবে তাকে শহীদের দরজা দিয়ে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা পেশাব করি, আচ্ছা পেশাব ছাগলেও করে, কুত্তাও করে, গরুও করে, এক একজন এক এক ঢঙ্গে করে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। পেশাবের তরিকা আল্লাহ তাবারাক তাআলা নবীদেরকে দিয়ে শিখাই দিয়েছেন, এইভাবে পেশাব করা সুন্নাত। ওখানে মুসলমান নামে তো মুসলমান, পবিত্রতা তো নাই, কিন্তু পেশাব করা ঢং আঙ্গ নাই। বলে অসুবিধা, লঙ্ঘন পিন্দেছি। আরে লঙ্ঘন পিন্দিস, অসুবিধা কে? ওই লঙ্ঘন তুমি পিন্দু কে? যে লঙ্ঘনে নবীর তরিকা চলার থেকে তোমাকে বাধা দেয়, যে ড্রেসে তোমাকে কোরআন থেকে চলার জন্য বাধা দেয়, যে ড্রেসে নবীর সুন্নাত মানতে তোমাকে বাধা দেয়, যে ড্রেসে তোমাকে ইসলাম মানতে বাধা দেয়, সেই ড্রেসকে তুমি ছেড়ে দাও। তাহলে বোঝা গেল ইসলামের থেকে তোমার ড্রেসের মহব্বত বেশি, কোরআনের থেকে তোমার ড্রেসের মহব্বত বেশি, নবীর সুন্নাত থেকে তোমার ড্রেসের মহব্বত বেশি, তোমার যে চলন ফিরন এর থেকে এইটাই তোমার মহব্বত বেশি কোরআন, হাদিস, নবীর সুন্নাত, ইসলামের থেকে। এগুলো আমাদের ফিলিংস আনা লাগবে। সাধারণ যে ধরনের প্রাইমারি আমি বলতেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার মানদারা, ইযা কুমতুম ইলাস সালাহ, যে সময় নামাজের জন্য তোমরা দাঁড়াও বা রেডি হও বা প্রস্তুতি নাও, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধুয়ে নাও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর দুই হাতের কেন পর্যন্ত তোমরা ধোও, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুসাফা করো, ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন, আর পা গুঠরি পর্যন্ত তোমরা ধুয়ে নাও। এই 4টা কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই 4টা হলো ওযুর মধ্যে ফরজ। কয়টা ফরজ? 4টা ফরজ। এখন ওযুর যে 4টা ফরজ, অন্ধমার করে এলাকার মধ্যে যে সমাজ আছে, এক একটা সমাজ রেদাইকে যদি কয় কিদান কত মাপ ভরে কোয়ার পাবো না, ওযুর ফরজ কয়টা? বাকি সমাজের মানুষ বাদ দেয়। হ্যাঁ, কিন্তু সমাজের লিডার এটা তো ইহুদি নাসারা কাফেরদের সমাজ না, ইসলামিক সমাজ, মুসলমানদের সমাজ, 100% মুসলমান, আর মুসলমানদের সে মাতবর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, যে যে এলাকার মাতবরি করে কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই মাতবরির বিষয় তাকে প্রশ্ন করা হবে। একটা সমাজের মাতবর 10টা বাড়ির, একটা সমাজের মাতবর 100 ঘর আছে, ওই 100 ঘরের বিষয়ে মাতবরকে জিজ্ঞাসা করা হবে। আপনার 5টা ছেলে আছে, 3টা ঠেলা আছে, 2টা ডাম্পার আছে, এর বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তো মাতবরি এইভাবে চললে কাম হবো না, কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবো। জুমার নামাজ মাতবরের খবর নাই, সমাজের তো খবর নাই, মাতবরেরও খবর নাই। এইভাবে সমাজ সংস্কার হবো না, এইভাবে ইসলাম তরক্কি হবো না। প্রাইমারি লেভেলে কিছু বন্ধকতা আমরা লাগাই, ঈশার নামাজের তো খবরই নাই, দেখবেন রাতে 11টা 10টা পর্যন্ত আমরা মোবাইল টিভি, কিন্তু ঈশার নামাজের পড়ার সময় আমাদের হয় না। আচ্ছা, মাগরিবের পরে আমরা কি কাজ করি? যে কোনো কাজ করি, করার পরে কিন্তু রাত্রেবেলা আমরা বাড়িতে ফিরে আসি। 24 ঘন্টা 23 ঘন্টা আমরা আমাদের আরামের জন্য, আমাদের কর্মের জন্য আমরা দোকান পহর বিজনেস গাড়ি বাড়ি ইত্যাদি যত যা আছে সবকিছুর মধ্যে আমরা লাগাই। শুধুমাত্র 1টা ঘন্টা আল্লাহ কি বসতে ইসলাম শিক্ষা করার জন্য যদি মাগরিবের পর থেকে ইমাম সাহেবকে দেখা বলি যে আমার সূরাগুলো শুদ্ধ করে দিন, আমার কলেমাটা শুদ্ধ করে দিন, কারণ এটা হলো আমার মেন হাতিয়ার। আমি মরা লাগবো, আমি যাওয়া লাগবো দুনিয়া থেকে, ওই অন্ধকার কবরের মধ্যে আমি স্মরণ করা লাগবো। থেকে আমি 23 ঘন্টা আমি আমার জন্য, আমার ছেলে সন্তানের জন্য, আমার গাড়ি বাড়ি, আমার সবকিছুর জন্য লাগাইছি। 1টা ঘন্টা আল্লাহ কি বসতে আমাকে আমার জন্য দিন, আমার জন্য। এটা আপনার সময়, বাকি যত সময় আপনি লাগাইছেন 1টা সময় কিন্তু আপনার না। এই জুমায় যে আপনি আসছেন এইটাই আপনার সময়, এইটাই আপনার কাজে আসবো। বাকি যে সারা দিন সারা রাত যে আপনি সময় লাগাবেন, 1টা সময় আপনার সাথ দিবে না, আপনার সাথ দিবে না। এটা হলো আমি বিহীন দুনিয়া। আপনি চলে যাবেন, আমি চলে যাব, দুনিয়া এইভাবে চলতে থাকবো। যার জন্য আমরা ওযু, নামাজ, গোসল ইত্যাদি ইত্যাদি যেগুলো জরুরিয়াতের বস্তু, খুবই প্রয়োজন, এগুলো বস্তু আমরা একটু শিখি, আমরা স্টাডি করি। ইমাম সাহেব একজন রাখছি আমরা, এটা না যে মাস গেল তাকে মাইনা দিলাম বা সে নামাজ পড়াবো, আঙ্গুর জন্য দোয়া করে খেলা খতম না। আপনি যদি পানি পিপাসা লাগে, কুয়া আপনার নিকটে কোনোদিন আসবো না, কুয়া আপনার নিকটে কোনোদিন আসবো না। কোরআন